নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আবারও নতুন ব্লগে আপনাদের নিয়ে চলে আসলাম। আশা করছি ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন, সকাল থেকেই তো ব্লগটি আরম্ভ করে দিয়েছি। আজকেও কিন্তু বেশ মেঘলা আকাশ। কালকের ডাল বসিয়ে দিয়েছি। সকালবেলা উঠে তো সব কাজ হয়ে গেছে। গাছে দুদিন ধরে জল দিতে আর লাগছে না। ওইখানে চা বসিয়ে দিয়েছিলাম। চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে যেহেতু রবিবার, খুব একটা বেশি কাজ নেই, শুধু রান্না কাজ আর সব কাজ আমার হয়ে গেছে। চৈত্রী মাসের ধোয়া ধুই, ঘর পোছাপুছি, ঘরের ঝুল ঝাড়া সব আমার কিন্তু সম্পূর্ণ করে ফেলেছি। তো এখন আমি পাটা বিছিয়ে নিয়েছি। আর প্রতিদিনের মতন আগেও আমি দেখিয়েছি, উচ্ছে ভাজা সবাই করতে জানেন। আমি একটু কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে উচ্ছেটাকে ভেজে নিলাম। আজকে আমাদের দুপুরের মেনু থাকবে উচ্ছে ভাজা, সজনে ডাঁটা দিয়ে পোস্ত। শুনে কেমন লাগছে তাই তো? সজনে ডাঁটা দিয়ে পোস্ত। দেখুন আমি কিভাবে সজনে ডাঁটা দিয়ে পোস্ত বানাই। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে আর আপনারাও বানিয়ে খাবেন। আর সজনে ডাঁটা শরীরের পক্ষে কিন্তু খুব ভালো। সজনে ফুল, সজনে ডাঁটা, সজনে পাতা। সজনে পাতার বড়াও খাওয়া যায়, শাকও খাওয়া যায়, আবার ফুল দিয়ে বড়াও খাওয়া যায়, আর পাতুরিও খাওয়া যায় সর্ষে দিয়ে। সজনে পাতা, সজনে ফুল, সজনে ডাঁটা যেটাই খাবেন সেটাই কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। সজনে আমি দিয়ে দিলাম লম্বা লম্বা করে, যেরকমভাবে সজনে কাটে সেইভাবেই কেটে নিয়েছি। কেটে নিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে সজনেগুলো দিয়ে দিয়েছি। এখানে সজনেগুলো ভাজা হতে থাকুক, একদম লাল লাল করে সজনেগুলো ভেজে নেব, একটু ভাজতে হবে। আর এখানে পোস্ত অনেকটাই দিলাম, দিয়ে এবার পোস্তগুলো বেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মা পাঠিয়ে দিয়েছে সুপারি গাছের খোল। এখনকার দিনে এগুলো কেউ ব্যবহার করে না, কিন্তু আমার মা ব্যবহার করে আর আমাদেরও করতে বলে। একদিন আমার মিক্সিটা খারাপ হয়ে গেছিলো, তো পাটার মধ্যে আমি লঙ্কা বেটেছিলাম, তো হাত জ্বালা করছিল। মাকে বলেছি, মা হাতটা কি জ্বালা করছে, লঙ্কা বেটেছি। তো তারপরে মা শুনে ঠিক কোথা থেকে এনে সুপারির খোল জোগাড় করে আমার জন্য রেখে দিয়েছে। তো এইবার যখন বাড়ি গেলাম পাঠিয়ে দিয়েছে। একেই বলে মা। তো আমি কিন্তু এবার পোস্তগুলো দিয়ে দিলাম। ভাজা ভাজা হওয়ার পর একটু কাঁচা লঙ্কা পেস্ট দিলাম আর টমেটো দিলাম, দিয়ে একটু ঢেকে ঢেকে ভাজবো। এটা একদম মাখা মাখা হবে। আর একটু তেল বেশি লাগে এটার মধ্যে, যে অনেক তেল দিয়েছি তা না, একটু তেল লাগে পোস্তর মধ্যে দেখবেন, তবে পোস্তটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো নেড়ে চেড়ে দেখুন নামিয়ে নিলাম। আর এই খোল দিয়ে, মানে সুপারি গাছের খোলটা দিয়ে যে বানিয়েছি, বেশ কিন্তু ভালো। কিছু কড়াইতে লেগে থাকবেই না, আপনারা কাচিয়ে নিতে পারবেন, একটা ফোঁটা থাকবে না। এবার চলুন, হয়ে গেল আমার। ডাল তো আছে, চাটনিও আছে। জানেন আজকে সেদিনকে চাটনি বানিয়েছিলাম, কুলের চাটনি, মা দিয়েছিল কুল, সেই কুলের চাটনি এখনও আছে, খাওয়া হয়নি। আজকে ফ্রিজ থেকে বার করে রেখেছি। কদিন ধরে মনেই ছিল না চাটনিটা খাবো বলে, আর মেয়েও ছিল না, খাওয়াটাও সেইভাবে হয়নি, আর আমাদের রান্নাটাও সেইভাবে করিনি আর খাইনি। তো এবার বানাবো মাংস। প্রতিদিনের মতন যেরকম মাংস বানায় সবাই, আমিও সেইভাবে বানাবো। শুধু আমি আলাদা অনেকটা গরম মশলা দিই। কে কে দেন আমার মতন এরকম গরম মশলা? শুকনো লঙ্কা, আর তারপরে আদা রসুন তো পেস্ট করে নিয়েছি, আর এখানে ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, আর বিরিয়ানির যে গোটা মশলা থাকে, জয়ফল, জয়িত্রী, তারপরে হচ্ছে শাহাজিরা, শাহামরিচ, গোলমরিচ, এগুলো দিয়ে একটু ভাজা হওয়ার পর আমি পেঁয়াজগুলো একটু মিক্সিতে গ্রেট করে দিলাম, আর কেটে দিলাম না। দিলে পরে কি বেশ মাখা মাখা হয় মাংসটা, আর খেতেও বেশ টেস্ট লাগে। আর পেঁয়াজের মধ্যে সব দিয়ে দিলাম মশলাগুলো, বেশ গন্ধটা বেশ পেঁয়াজের মধ্যে চলে গেল। এবার ধুয়ে রাখা নুন, হলুদ, তেল মাখা মাংস দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষাবো যতক্ষণ একটু ভাজা না হয়। এই ধরুন 5 থেকে 7 মিনিটের মতন ভালো করে, বেশ অনেকটা আঁচ দিয়ে, মানে হাই ফ্লেমে বেশ কষাবো।
কষানোর পর এইবার দেব মশলা। মশলার মধ্যে আমি একটার মধ্যেই মশলা নিয়ে নিয়েছি, যেহেতু সবাই জানেন মাংসের মশলা কি লাগে। আদা, রসুন, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা আর একটু ধনে জিরের গুঁড়ো। আমি তো দিই, অনেকে দেয় অনেকে দেয় না, আমি দিই একটু। এবার আলু, ভেজে রাখা আলু আর টমেটো দিয়ে দিলাম। তাতে আলুটাও বেশ নুন মশলা যাবে, খেতেও ভালো লাগবে। এবার দিয়ে দিলাম সব একবারে রেডি করে মশলা দিয়ে এবার ভালো করে কষাবো। প্রায় 20 থেকে 25 মিনিট মশলাটা কষাবো। তাতেই মাংসের টেস্ট কিন্তু অসাধারণ থেকে অসাধারণ হবে। যত মাংস কষাবেন তত মাংস খেতে ভালো লাগবে। আর আলুটা আগে দিলে পরে মশলাগুলো যায়, তার জন্য আলুটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে। ছোট কড়াইতে রান্না করছিলাম, এখন বড় কড়াইটা নিলাম, কারণ অনেকটাই মাংস আছে, তার জন্য ওই কড়াইতে হবে না, তা বড় কড়াইটাই বসিয়ে নিলাম। তাতে মাংসটা নাড়তেও সুবিধা হবে, একটু ঝোল দিলে পরে তাতেও সুবিধা হবে। ওই কড়াইটা আমার খুবই ছোট, ডেলিকার রান্না হয়ে যায়, মাংস হয় না। মাংস আমি এই কড়াইতে নাহলে অন্য কড়াইতে করতাম, দেখতে না হাঁড়িতে করতাম। তো মাংস কিন্তু আমার কষানো দেখুন একদম হয়ে গেছে। এবার চলুন, মাংস তো রেডি হয়ে গেছে, এবার খেতে দিয়ে দিই। আজকের মেনু কিন্তু অনেক কিছু আছে, দেখেছেন? ভাত, উচ্ছে ভাজা, মাংস, ডাল আর চাটনি আর তরকারি। খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার কবে এনেছি সেই ছোলা, সেগুলো এবার ভালো করে ছাড়িয়ে রেখে দিই, খেতে সুবিধা হবে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।